মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবান। পাগলা মসজিদে দানের পরিমাণ সবচেয়ে রেকর্ড ছাড়িয়ে 7,78,00,000 টাকা। কিশোরগঞ্জে পাগলা মসজিদে দানের পরিমাণ সবচেয়ে রেকর্ড ছাড়িয়ে গেছে। এবার দান বাক্সে থেকে 7,78,67,537 টাকা পাওয়া গিয়েছে। গত শনিবার 20 এপ্রিল রাত 1:45টার দিকে টাকা গণনা কার্যক্রম শেষ হয়। সকাল 8টায় খোলা হয়েছে মসজিদের 9টি দান বাক্স সিন্দুক। টাকাগুলো টানা প্রায় 18 ঘন্টার সময় লেগেছে গুনতে। এবারের মতো এত বিপুল পরিমাণ টাকা দান বাক্স আর কখনো পাওয়া যায়নি। সাধারণত 3 মাস পর পর পাগলা মসজিদের সিন্দুকের দান বাক্স খোলার রীতি রয়েছে, তবে এবার 4 মাস 10 দিন পর খোলা হয়েছে। এর কারণে টাকার পরিমাণ বেশি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর আগে গত 9 ডিসেম্বর খোলা হয়েছিল দান বাক্স। তখন পাওয়া গিয়েছে সর্বোচ্চ 6,52,51,423 টাকা। রূপালী ব্যাংক সহকারী ব্যবস্থাপক এজিএম এসময় তথ্য নিশ্চিত করে বলেন, শুধু দেশি টাকা নয়, সিন্দুকে উল্লেখযোগ্য পরিমাণ বিদেশি মুদ্রা, সোনা, রূপা, অলংকারও পাওয়া গিয়েছে। যেখানে পাওয়া টাকাগুলো ভর্তি প্রায় 27টি বস্তা। পরে এগুলো মসজিদে দোতলায় নিয়ে গণনা হয়। 250 জন লোক টানা 18 ঘন্টার সময় লেগেছে টাকাগুলো গুনতে। জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের তত্ত্বাবধানে মসজিদের সিন্দুক খোলা হয়। পাগলা মসজিদের টাকা জমা হয় রূপালী ব্যাংকে। এই ব্যাংকে কর্মকর্তা কর্মচারী, মসজিদের কর্মচারী, কমিটির লোকসহ মাদ্রাসার ছাত্র সব মিলে প্রায় 250 লোক সকাল থেকে মধ্যরাত পর্যন্ত টাকা গুনে শেষ করেন। মসজিদের সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, দানের টাকা মসজিদের ভরপুর উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। মসজিদটি ঘিরে আন্তর্জাতিক মানে একটি দৃষ্টিনন্দিত বহুতল ইসলামিক কমপ্লেক্স নির্মাণ করা হবে। এই প্রকল্পের জন্য প্রাথমিকভাবে 115 কোটি টাকা ব্যয় ধারণা করা হয়েছে। প্রকল্পের প্রাথমিক কাজ শেষের পথে। এখন সব কিছু ছড়িয়ে আনা হয়েছে। শীঘ্রই কমপ্লেক্সের কাজ নির্মাণ করা হবে। সম্মানিত ভিউয়ার্স, কিশোরগঞ্জে পাগলা মসজিদে এবার দান বাক্সে 7,78,00,000 টাকা পাওয়া গিয়েছে। সর্বোচ্চ রেকর্ড হয়েছে। এটি শুকরিয়া আল্লাহ রব্বুল আলামিন। এখানে গাইবী মানুষের দ্বারা বিভিন্ন মানুষে এখানে দান করেন। এ বিষয়ে আমরা অনেকের সাথে কথা বলেছি, অনেকে আমাদেরকে জানিয়েছেন, বিশেষ করে বিভিন্ন মহিলারা এই মসজিদে দানের বাক্সের মধ্যে টাকা পয়সা, সোনা দানা বিভিন্ন রকম তারা মানত করেন এবং সেখানে মানত করার পর তাদের মানতের যে কাজে তারা মানত করেন সেই কাজটি পূর্ণ হয়। এজন্য এই মসজিদে দান বাক্সগুলোতে এত পরিমাণ টাকা ফেলা হয়, এখানেও বলার মতন নয়। এটি সব কিছু আল্লাহর উপরে ভরসা। সবাই আল্লাহর উপরে নিয়ত করে সেখানে দান বাক্সে টাকা ফেলেন। শুধু আমাদের দেশই নয়, বিদেশি প্রবাসে বিভিন্ন দেশ থেকে এসে ওই পাগলা মসজিদে দান বাক্সে কেউ রাতে, কেউ দিনে, কেউ অন্ধকারে বিভিন্ন সময় টাকা ফেলে এই মসজিদে। তাদের মানত পূরণ হয় বলে এমনটি জানিয়েছেন। সম্মানিত ভিউয়ার্স, আসুন আমরা এই মসজিদের নির্মাণ কাজ শুরু হবে দৃষ্টিনন্দিত বহুতল ভবন। সেই মসজিদটি সুন্দর সাফল্যভাবে যেন দৃষ্টিনন্দিত একটি আধুনিক মসজিদ হয়, সেটি আমরা প্রত্যাশা।